প্রিয় স্টুডেন্ট, শুভ সন্ধ্যা। আশা রাখি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য আছি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 14 নং প্রশ্নের সমাধান। 14 নং ছিল কি x স্কয়ার প্লাস 10x প্লাস কি 24 না কে দুইটি বর্গের রূপে বা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তোমাদের আমি একটা পূর্বে কথা বলছিলাম যে ওয়ানের উপর এটাও যে বিষয়, ওয়ানের উপর যদি 1000ও থাকে ওই একই বিষয়, বা 100 থাকলেও একই বিষয়, বুঝছো? তা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। কি রূপে? বিয়োগফল রূপে। এখানে দেখো, এখানে লিখে নিছি x স্কয়ার প্লাস 10x প্লাস 24। আচ্ছা, এখানে একবারে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি। দেখো, অঙ্ক বা গণিত যাই বলো না কেন, যদি তোমরা সত্য কথাটাই বলবে, আমি মনে করি সত্য কথাটাই বলবে এবং তোমরা প্রমাণ করে নিবে। দেখিও কেন বলবে, আমি এই কথাটা কেন এখানে তোমাকে পুরো ঘটাই দেই। x স্কয়ার প্লাস 2 সূত্রে কি 2 a x b কোনটা 5, কেন 5 দুগুণ 10 প্লাস b স্কয়ার। আচ্ছা দেখো তো, এখানে ছিল b স্কয়ার মানে 5 5 কয়টা 5 ছিল এখানে? দুটা 5, দুটা 5 গুণ করলে 25 হয়। এখানে আছে কত? 24। তাহলে 1 মাইনাস করে নেব। এটা একটা কৌশল কিন্তু উৎপাদকে, তাই না? আচ্ছা, একই যে বিষয়, এটাও একই বিষয়, তাই না? আচ্ছা, তাহলে এইটা সমান লেখা যায় কি বলো তো দেখি। স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান লেখা যায় a প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b কোনটা 5, তারপর যেহেতু বলছে কি এটাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে গেছে। কি করে বলছে? দুইটাকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। মানে তোমরা পড়ালেখা করবে মনোযোগ সহকারে, তোমাদের জন্য টিচারেরা দায়ী থাকতে পারবে না। তোমরা পড়া পড়বা না, ক্লাসে এসে সমস্যা আছে। তার কথা বুঝতে পারছো? এর জন্যই তোমাদের উচিত ক্লাসে স্যার কি বলে মনোযোগ সহকারে দেখা। কোনো স্যার, কোনো অভিভাবক আমার মনে হয় সন্তানের জন্য খারাপ চায় না। তোমরাই নষ্ট করো, ছাত্রদের তোমরা নষ্ট করে ফেলো, অভিভাবক তোমরা নষ্ট করে ফেলো। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। থ্যাংক ইউ। ওকে।